SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল নিয়ে দ্বিতীয় ক্লাস। এর আগে আমাদের গুরুত্বপূর্ণ সাল নিয়ে প্রথম ক্লাস হয়ে গেছে, আর তোমরা সেখানে দেখেছো অনেকেই, আর যারা দেখোনি সেই ক্লাসটি দেখে এসো। সেখানে আমাদের হয়েছিল প্রাচীন যুগ থেকে একদম আধুনিক যুগের কাব্য সাহিত্য পর্যন্ত। আজকে আমরা করব আধুনিক যুগের কথা সাহিত্য থেকে শুরু করে যতটুকু আমরা এই ক্লাসে করতে পারি শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখব যে কতটুকু আমরা করছি। কারণ এই ক্লাসগুলি হচ্ছে তোমাদের পরীক্ষার আগের মুহূর্ত, মানে পূর্ব মুহূর্তে দেখে যাওয়ার গুরুত্বপূর্ণ সাল। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে সালের প্রশ্ন সেখান থেকে 2 থেকে 3টি কিন্তু আসবেই। সেই জন্য ভাবছি যে পরীক্ষার আগে এই ক্লাসগুলি দেখে তোমরা যাবে। পুরো সিলেবাসটাকে কভার করে কিন্তু এই ক্লাসগুলি করা হচ্ছে। আর এর আগের ক্লাসে আমাদের 3 থেকে 4টি সাল ভুল হয়েছিল, তোমরা সেখানে দেখেছো, আর সেটা সঠিক করে নিও। আজকের এই ক্লাসটি দেখার পরও তোমাদের যদি কোনো সাল নিয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটাও সঠিক করে দেওয়া হবে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল, আজকের দ্বিতীয় ক্লাস। আজকের 1 নম্বর প্রশ্ন, দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860, 1862, 1865, 1867। সঠিক অ্যান্সার হবে সি, 1865। 2 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1865, 1866, 1867, 1868। সঠিক অ্যান্সার হবে বি, 1866। 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1877, 1878, 1879, 1880। সঠিক অ্যান্সার হবে বি, 1878। 4 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1880, 1881, 1882, 1884। সঠিক অ্যান্সার হবে সি, 1882। 5 নম্বর প্রশ্ন, দেবী চৌধুরানী উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1880, 1881, 1883, 1884। সঠিক অ্যান্সার হবে ডি, 1884। 6 নম্বর প্রশ্ন, রাধারানী উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1884, 1885, 1886, 1887। সঠিক অ্যান্সার হবে সি, 1886। 7 নম্বর প্রশ্ন, সীতারাম উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1887, 1886, 1885, 1884। সঠিক অ্যান্সার হবে এ, 1887। 8 নম্বর প্রশ্ন, করুণা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1877, 1878, 1879, 1880। সঠিক অ্যান্সার হবে বি, 1878 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, বউ ঠাকুরানীর হাট উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1880, 1881, 1882, 1883। সঠিক অ্যান্সার হবে ডি, 1883। 10 নম্বর প্রশ্ন, নৌকাডুবি উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1905, 1906, 1907, 1908। সঠিক অ্যান্সার হবে বি, 1906। 11 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1905, 1906, 1910, 1914। সঠিক অ্যান্সার হবে সি, 1910। 12 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1915, 1916, 1917, 1918। সঠিক অ্যান্সার হবে বি, 1916। 13 নম্বর প্রশ্ন, চতুরঙ্গ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1915, 1916, 1917, 1918। সঠিক অ্যান্সার হবে বি, 1916। 14 নম্বর প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1915, 1916, 1929, 1933। সঠিক অ্যান্সার হবে সি, 1929। 15 নম্বর প্রশ্ন, 4 অধ্যায় উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1930, 1931, 1932, 1934। সঠিক অ্যান্সার হবে ডি, 1934। 16 নম্বর প্রশ্ন, বড়দিদি উপন্যাসের প্রকাশকাল নির্ণয় করো। 1910, 1912, 1913, 1914।
সঠিক অ্যান্সার হবে সি 1913। 17 নম্বর প্রশ্ন, পণ্ডিত মশাই উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1913, 1914, 1915, 1916। সঠিক অ্যান্সার হবে বি 1914। 18 নম্বর প্রশ্ন, বৈকুণ্ঠের উইল উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1916, 1917, 1918, 1920। সঠিক অ্যান্সার হবে এ 1916। 19 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1915, 1916, 1917, 1918। সঠিক অ্যান্সার হবে বি 1916। 20 নম্বর প্রশ্ন, চরিত্রহীন উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1916, 1917, 1918, 1920। সঠিক অ্যান্সার হবে বি 1917। এখানে প্রত্যেকটি সালই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আর অন্য কথা বলছি না, সবগুলো সালই গুরুত্বপূর্ণ। আর এখানে কোনো সাল নিয়ে যদি কনফিউশন থাকে অবশ্যই সেটা কমেন্ট করবে সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে। 21 নম্বর প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ড কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কারণ তোমরা জানো শ্রীকান্ত উপন্যাসের কিন্তু 4টি খণ্ড রয়েছে। দ্বিতীয় খণ্ডটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সেটি জানতে চেয়েছে এই প্রশ্নের মধ্যে। 1915, 1916, 1917, 1918। সঠিক অ্যান্সার হবে ডি 1918। 22 নম্বর প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ খণ্ড কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1930, 1931, 1932, 1933। সঠিক অ্যান্সার হবে ডি 1933। 23 নম্বর প্রশ্ন, দত্তা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1915, 1916, 1917, 1918। সঠিক অ্যান্সার হবে ডি 1918। 24 নম্বর প্রশ্ন, পথের দাবি উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করা হবে, নির্ণয় করো। 1925, 1926, 1927, 1928। সঠিক অ্যান্সার হবে বি 1926। 25 নম্বর প্রশ্ন, বিপ্রদাস উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1930, 1932, 1935, 1936। সঠিক অ্যান্সার হবে সি 1935। 26 নম্বর প্রশ্ন, মেজদিদি গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1915, 1916, 1917, 1918। সঠিক অ্যান্সার হবে এ 1915। 27 নম্বর প্রশ্ন, বিন্দুর ছেলে ও অন্যান্য গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1910, 1912, 1913, 1914। সঠিক অ্যান্সার হবে ডি 1914। 28 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের রচিত তরুণীর বিদ্রোহ এই প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1915, 1916, 1918, 1919। সঠিক অ্যান্সার হবে ডি 1919। 29 নম্বর প্রশ্ন, চৈতালি ঘূর্ণি উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1931, 1932, 1933। সঠিক অ্যান্সার হবে সি 1932। 30 নম্বর প্রশ্ন, ধাত্রী দেবতা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1932, 1935, 1937, 1939। সঠিক অ্যান্সার হবে ডি 1939। 31 নম্বর প্রশ্ন, পঞ্চগ্রাম উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1942, 1944, 1945। সঠিক অ্যান্সার হবে সি 1944। 32 নম্বর প্রশ্ন, আগুন উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1933, 1935, 1937, 1938। সঠিক অ্যান্সার হবে ডি 1938। 33 নম্বর প্রশ্ন, সন্দীপন পাঠশালা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1945, 1946, 1947, 1948। সঠিক অ্যান্সার হবে বি 1946। 34 নম্বর প্রশ্ন, পদচিহ্ন উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1950, 1951, 1952, 1955। সঠিক অ্যান্সার হবে এ 1950। 35 নম্বর প্রশ্ন, হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1950, 1951, 1952, 1953। সঠিক অ্যান্সার হবে বি 1951। 36 নম্বর প্রশ্ন, আরোগ্য নিকেতন উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1950, 1951, 1952, 1953। সঠিক অ্যান্সার হবে ডি 1953। 37 নম্বর প্রশ্ন, রাধা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1949, 1955, 1957, 1959। সঠিক অ্যান্সার হবে ডি 1959।
38 নম্বর প্রশ্ন গয়না বেগম উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1960, 1962, 1964, 1965। সঠিক অ্যান্সার হবে ডি 1965। 39 নম্বর প্রশ্ন ফরিয়াদ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1970, 1971, 1972, 1972 দুবার হয়ে গেছে। এখানে সঠিক অ্যান্সার হবে বি 1971। 40 নম্বর প্রশ্ন রসকলি গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1938, 1939, 1940, 1942। সঠিক অ্যান্সার হবে বি 1939। 41 নম্বর প্রশ্ন জননী উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1935, 1936, 1937, 1940। সঠিক অ্যান্সার হবে এ 1935। 42 নম্বর প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1935, 1936, 1937, 1937 দুবার হয়ে গেছে। এখানে সঠিক অ্যান্সার হবে বি 1936। 43 নম্বর প্রশ্ন দর্পণ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1940, 1942, 1944, 1945। সঠিক অ্যান্সার হবে ডি 1945। 44 নম্বর প্রশ্ন ছন্দপতন উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1950, 1951, 1952, 1953। সঠিক অ্যান্সার হবে বি 1951। 45 নম্বর প্রশ্ন অতসীমামী গল্পগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1928, 1935, 1936, 1937। সঠিক অ্যান্সার হবে বি 1935। 46 নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1935, 1936, 1937, 1938। সঠিক অ্যান্সার হবে সি 1937। 47 নম্বর প্রশ্ন সরীসৃপ গল্পগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1935, 1936, 1937, 1939। সঠিক অ্যান্সার হবে ডি 1939। 48 নম্বর প্রশ্ন খতিয়ান গল্পগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1940, 1942, 1945, 1947। সঠিক অ্যান্সার হবে ডি 1947। 49 নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1928, 1929, 1930, 1931। সঠিক অ্যান্সার হবে বি 1929। 50 নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন চাঁদের পাহাড় উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1935, 1936, 1938, 1948। সঠিক অ্যান্সার হবে সি 1938। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।